সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে একজনও হুজুর নাই। ৬৮ জন বীর উত্তমের মধ্যে একজন মাওলানা নাই। ১৭৫ জন বীর বিক্রমের মধ্যে একজন মুফতি নাই। ৪২৬ জন বীর প্রতীকের মধ্যে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন নাই। তবে হ্যাঁ, ২ জন মহিলা আছেন। দেশকে স্বাধীন করতে কত ধরনের মুক্তি বাহিনী গঠিত হয়েছিল, কিন্তু কোনো একজন হুজুর কিংবা মাওলানা কিংবা মুফতি কিংবা হাফেজ এর নেতৃত্বে ৫ জন কিংবা ১০ জন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যুদ্ধের সময় অর্থাৎ ৭১-এর যুদ্ধের সময় প্রতিরোধ গড়েছে এমন কোনো নজির পাওয়া যায়নি। বরং নজির পাওয়া গেছে পাকিস্তান কর্তৃক বাংলার মা বোনদের ধর্ষণের সহযোগিতা করার। অথচ বর্তমানে নির্দিষ্ট একটা দলের ওলামাগণ, বিভিন্ন মুফতিগণ, বিভিন্ন দাড়িওয়ালা বেশভূষা ইসলামিক লেবাস পরে বিভিন্ন বক্তৃতায় মাইকে চিল্লাইয়া চিল্লাইয়া দেশপ্রেমের বুলে ওড়াচ্ছেন। এগুলো হচ্ছে সব ধান্দাবাজ। মুক্তিযুদ্ধে একজন মাওলানা ভাসানী ছাড়া আর কোনো মাওলানার অবদান নাই নাই নাই। আর যে একটা নির্দিষ্ট দলের কথা বলছি, যদি আপনাদের মাথায় বিন্দু পরিমাণে জ্ঞান থাকে তাহলে অবশ্যই সে দলটির নাম কমেন্ট বক্সে লিখবেন। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস যারা জানেন না, অনুগ্রহপূর্বক দেশের অস্তিত্ব রক্ষার্থে দেশের ইতিহাস জানার স্বার্থে জেনে নেবেন। আর মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না এমন কোনো লোক নাই। মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের বীরত্বের প্রতীক, আমাদের গৌরব। এটা কোনো দলের না ভাই। আপনারা বারবার নির্দিষ্ট একটা দলের দিকে এটাকে ধাবিত করেন। নির্দিষ্ট একটা দলের দিকে যদি ধাবিতই করেন তাহলে ওই দলটির ক্রেডিট বাড়ে। কারণ ১৯৭১ সালে ৭ কোটি লোক ছিল। ৭ কোটি লোকের একটাই টার্গেট ছিল, যারা বালেক ছিল, একটাই টার্গেট ছিল যুদ্ধে জয়লাভ করা। পাকিস্তানের কাছ থেকে আলাদা হবে, যুদ্ধে জয়লাভ করবে, এটাই ছিল টার্গেট। ওখানে কোনো দলবল ছিল না, ছিল একটা নেতা। কারণ দলই ছিল ৩টা। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি ৩টা দল কারা কারা: বাংলাদেশ আওয়ামী লীগ, জামায়াত ইসলাম, আর হচ্ছে নামকা ওয়াস্তে ফ্রিডম পার্টি। আর জামায়াত ইসলাম তো কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি। আর কোন দলের কথা বললাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা জ্ঞানী, আপনারা আমার থেকে বেশি জানেন, বেশি বোঝেন, আমার থেকে অনেক বেশি পড়াশোনা করেন, এটা আমি বিশ্বাস করি। আর ভিডিওতে যখন আমি যা বলি আমি এটা নিয়ে স্টাডি করে পড়াশোনা করে তবেই বলি, কারণ আমার বিশ্বাস আপনারা আমার থেকে অনেক বেশি জানেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার তথ্যে কোনো ভুল হয়ে থাকে সেটা কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের মাধ্যমে আমারও শেখা হয়ে গেল। আমার এই সব ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু বোঝেন, একটু মাথায় নেন, তারপরে বিবেক অনুযায়ী কাজ করেন। সামনে আসতেছে নির্বাচন, সেটা ২৬ সালে হোক আর যখনই হোক হবে। নিজের বিবেক খাটিয়ে তারপর দেশের জন্য যাদেরকে ভালো হয়, যে দলকে ভালো হয় তাকে আপনারা ভোট দিবেন। কোনো আলেমের কথায়, কোনো মানুষের মুখরোচক গল্পে আপনারা ভোট দিবেন না। নিজের বিবেক খাটিয়ে, জ্ঞান খাটিয়ে, পড়াশোনা করে বাংলাদেশের ইতিহাস, অতীত, বর্তমান, ভবিষ্যৎ ভেবে ভোট দিবেন। থ্যাংক ইউ।